ভাইজান দেখা যাচ্ছে। কিরণের ভয়েস আসে না। আচ্ছা, তো বেসিক্যালি ওয়েলকাম জানাচ্ছি সবাইকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের ট্রেডিং লাইভ সেশনে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বেসিক্যালি পুরো ক্রিপ্টো মার্কেটে আপনি যে ট্রেড নিয়ে পড়ে থাকবেন। এখন এই ক্রিপ্টো মার্কেট ইন্ডাস্ট্রিতে একাধিকভাবে ইউজাররা এখানে ইন হয়। সেটা অনেকেও ফ্রি ফায়ার খেলে। এখন ফ্রি ফায়ার খেলতে গিয়ে আপনার হতে পারে কি জানো, ফ্রি ফায়ার আমি তো খেলি না, জানি না, ওই হ্যাকিং এর নাকি সিস্টেম আছে, এগুলো কোড মুড পাওয়া যায় নাকি টেলিগ্রামে আসে। তো টেলিগ্রাম থেকে অনেক ইনকাম সোর্সে জয়েন করে। তো ইনকাম সোর্সে করতে গেলে যে কিছু কিছু কন্ডিশন, এগুলো করতে গিয়ে সে ক্রিপ্টোতে আসে, দেন গিয়ে সে ক্রিপ্টো লাইনে ঢুকে। এখন সে কিন্তু একদম বিগিনার। সো বিগিনার হিসাবে ট্রেডিংটাকে তার মাথায় যখন ইমপ্লিমেন্ট করা হয়, সে কিন্তু অনেক কিছুই জানে না। তা সে যেটা জানতেছে এটা তো তার প্রথম ধাপ। ট্রেডিং এর তো অনেক বড় একটা সেক্টর, তাই না? তো সে তো কিছুই জানে না। তো এখন এই যে ট্রেডিং ইন্ডাস্ট্রি, এটা কিন্তু অনেক বড় একটা ইন্ডাস্ট্রি। এখানে কিন্তু আমাদের অনেক কিছুই থাকা লাগবে, অনেক অনেক নলেজ থাকা লাগবে। ঠিক আছে? তো এই জিনিসটা অনেকে মিস্টেক করে। কেউ বাইনারি ট্রেডে চলে যায়, কেউ ফিউচার ট্রেডে চলে যায়, মানে যেখানে লাভ বেশি আর কি, অপশন ট্রেডে চলে যায়। ঠিক আছে? এখন প্ল্যাটফর্ম আছে অনেক। সো আমরা বাড়তি আলোচনা করব না। সো এখন এই ক্রিপ্টো ইন্ডাস্ট্রিটা একটা সময় ছিল অন্যরকম, এখন অন্যরকম হয়ে গেছে। কারণ আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু, ওর হাতে এখন সব ক্ষমতা আছে। বড় বড় ওয়েল থেকে বড় বড় কোম্পানি থেকে শুরু করে সবই এখন তার কথার আন্ডারে, তার আন্ডারে চলবে। সে চাইলে এখন মার্কেট পাম এবং ডাম করতে পারে। তো এখন রিসেন্টলি আমরা এটাও দেখতে পারলাম, সে একটা মিম টোকেনও নিয়ে আসছে। ঠিক আছে? তার মানে মার্কেটে যে ম্যানিপুলেট হবে এটা ঠিক, কিন্তু মার্কেট যে একটা গোল্ডেন অপরচুনিটি ক্রিপ্টো মার্কেট, এটাও সে ইঙ্গিত করছে। তো এখন অনেক জিনিস আছে, আমি এখন যে জিনিসগুলো বলবো আপনার কোনো ইউটিউবে যদি আপনি খুঁজে দিতে পারেন, আমি এখনই আপনি কমেন্ট করবেন আমাদের ডিসকাশন গ্রুপে যে এই টপিক নিয়ে কেউ কথা বলছিল, আমি তাকে যতজন বলবেন ততজনকে $10 করে গিফট দিব। ঠিক আছে? বিষয়টা হচ্ছে মার্কেট একটা রেগুলেট সিস্টেম হয়ে যাবে, মানে সরকারের তত্ত্বাবধানে আসা পড়বে। ক্লিয়ার? এখন বেসিক্যালি আমি আমার কথা বলি। এই যে মনে করেন আমার আহ আছে, আমার বিভিন্ন সোর্স আছে যেগুলো খুবই প্রাইভেট, শেয়ার করি না। ঠিক আছে? ম্যাক্সিমাম অ্যাডমিন থেকে বিভিন্ন বড় বড় গ্রুপের অ্যাডমিনের সাথে বা ওনারদের সাথে মোটামুটি কথা হয়, সেটা হয় যেটা মতো সেটা। তো আমার কিন্তু অনেক মাথার ভিতর অনেক পরিকল্পনা আসে যে আমি তো নিজে একটা টোকেন আনতে পারি, ফান্ডও আছে। তো আমি তো চাইলে একটা টোকেন কি করতে পারি, লিস্ট করতে পারি। এরকম অনেক জিনিস আছে, ঠিক আছে, করতে পারি মার্কেটে। কিন্তু এরকম মানুষ করছেও। ঠিক আছে? কিন্তু যখন আপনি এগুলা ডিপ নলেজ আপনার মাথার ভিতর রাখেন, তখন আপনি বুঝতে পারবেন। আর এই নলেজ আপনি কোন আর্টিকেলে পড়েও বুঝতে পারবেন না, কোন ইউটিউবার তো বলবেই না, জানলে না বলবে। এগুলা আপনার বড় বড় লোকদের সাথে উঠতে হবে, বসতে হবে, দেন সেখান থেকে আপনি নিউজ পাবেন। ঠিক আছে? সো ইতিমধ্যে আপনারা ক্রিপ্টো মার্কেটে কত যেন টোকেন, কয়েন সবকিছু মিলে কারেন্সি ক্রিয়েট করা হয়েছে 23,000 না কত। তো যাই হোক, ইতিমধ্যে 2000 এর উপর ইউজারদেরকে অ্যারেস্ট করা হয়েছে যারা এসব টোকেন ক্রিয়েট করছে। আমি আর একটা জিনিস বলি আপনাদের, একটা একদম বুঝতে এক্সাম্পল, মানে এক্সাম্পল দিয়ে বলি, বুঝতে আপনাদের সহজ হবে। ওই যে আপনারা ইয়ারডবে তো আমি কাজ করি না, সো ওই যে পাউস
নামের একটা এয়ারড্রপ আছে না? আচ্ছা, মিনিং কি ভুল হয়েছে? এই যে পাও, হাতের পস নাকি? আচ্ছা, যাই হোক, যাই হোক, এই যে এটা, হুম, এটা নাকি বিনান্সে লিস্ট হবে কি হবে না, হুম, উম, কয়েকদিন আগে শুনলাম যে বিনান্সে লিস্ট হবে। তো আমি একটু লিস্টিং এর বিষয় নিয়ে বলি। আপনি চাইলে ইজিলি বিনান্সে টোকেন লিস্ট করতে পারবেন, ইজিলি। আপনার আমার এটা কল্পনার বাইরে বিনান্সে লিস্ট হবে। বিনান্সের কথা বাদ দিলাম, এনাদার কোন একটা টোকেনের লিস্ট হবে। যারা একদম ছোট মাপের তারা ওটা কল্পনা করতে পারে না। যারা একটু বড় মাপের তারা মনে করে তাহলে 20,000, 15,000 বা ওইরকম মিলিয়ে 50-60 হাজার ডলার অ্যারেঞ্জ করে আমরা তাহলে টোকেন মুকেন লঞ্চ করে ফেলি, ঠিক আছে। কিন্তু এক্সচেঞ্জারদের লাভটা কি বলেন তো? আপনি তো শুধু ভাবতেছেন এক্সচেঞ্জারে গেলেই তো হয়েছে রে ভাই, খালি গেলেই তো তাদের তো অনেক ক্রাউড, শুধু আমার টোকেনে ট্রেড করবো আমি টাকা পাবো না? জীবনেও না। এক্সচেঞ্জার আপনাকে মারার জন্য বসে আছে, এক কথায়, ঠিক আছে। তো এক্সচেঞ্জারদের ওটা ব্যবসা আলাদা। আপনি এখানে যাবেন, ওইখানে গেলে আপনার টোটাল সাপ্লাই কত এটাকে দেখবে। টোটাল সাপ্লাইয়ের একটা পার্সেন্টেজ তারা রাখা দিবে, বলবে যে আপনি যদি মার্কেট মানে অনেক আছে স্ক্যামার, যদিও এক্সচেঞ্জার স্ক্যামার করে, মানে এক্সচেঞ্জাররা তো ইউজারদের জন্য এত কঠোর হয়, ঠিক আছে। তো যাই হোক, এখন ওই কঠোরটাকে যদি কেউ বিজনেসে পরিণত করে তাহলে ভয়াবহ অবস্থা হবে না? তো এখন একটা পার্সেন্টেজ তারা কিন্তু নেয়, ওই পার্সেন্টেজটা নিয়ে তারা ইজিলি মার্কেট ম্যানিপুলেশন করে দেয়। পরে তুই ওই টোকেনটা তুই মর বা যাইরা মন সেইটা কর, মানে প্রজেক্টই ফল হয়ে যায়। এখন যারা টোকেন ক্রিয়েট করতে চায়, ফার্স্ট অফ অল আপনার অনেক কমিউনিটি আছে, আপনি কিছুই করতে পারবেন না। আপনার ফান্ড আছে বেশি, মনে করেন আপনার হিউজ পরিমাণের একটা ফান্ড আছে, মিলিয়ন মিলিয়ন ডলার বাদ দিই, আপনি ছোট ইউজার, লাখ লাখ ডলার একটা ফান্ড আছে। তো সেই ক্ষেত্রে আপনি একটা টান মারতে পারেন, কিন্তু আপনি মানে কি দশায় যে কান্না কানবেন এটা তো বলার বাহিরে। যদি আপনার কমিউনিটি না থাকে আর আপনি যদি লিকুইডিটি দিতে পারেন, আপনার যদি ফান্ড থাকে, তাহলে আপনার ওই লিকুইডিটি গ্যাপ করে ফেলবে ওয়েলরা, ওই যারা ভালো খেলতে পারে, আপনার টাকায় মেরা দিবে, আপনার টোকেন নেই, বুঝবেন না? তারপরে আর ম্যাক্সিমাম তো মারবে আপনার এক্সচেঞ্জাররাই, ঠিক আছে। তো ওই ব্রাজিল, আচ্ছা নাম না বলি কোনো কিছুই, মার্কেটে টোকেন লিস্ট করছে, তাদের টোটাল সবকিছু মিলিয়ে $300 মিলিয়ন খরচ হয়েছে, ঠিক আছে। এই টোকেনটা মার্কেট থেকে সরানোর জন্য প্রায় $500 মিলিয়ন খরচ করছে, বুঝাইতে পারছি আমি? তারা $300 মিলিয়ন খরচ করে একটা জিনিস মার্কেটে প্রেজেন্ট করছে, পরে তারা বুঝতে পারছে আমরা এখন যে ইন্ডাস্ট্রিতে পাড়া দিছি অনেক দেরি করে ফেলছি, এই এই সময়ে ইন্ডাস্ট্রিতে পাড়া দেওয়ার সময় না। আরো $500 মিলিয়ন খরচ করে তারা মার্কেট থেকে এক্সিট নিছে, যেন তাদের নামে কোনো প্রকার সিটা ফুটা না থাকে ইন্ডাস্ট্রিতে, কথা বুঝছেন? তো মগের মূলক না একটা টোকেন লিস্ট করে ফেলা, এটা করে ফেলা সেটা করে ফেলা, আপনি করতে পারবেন। সো যেই টোকেন মানে আপনি যদি নিজে একটা ডিসেন্ট্রালাইজ ওয়েতে একটা টোকেন ক্রিয়েট করলেন, ডেক্সে লিস্ট করলেন, এটা অন্য সাবজেক্ট। কিন্তু আপনি যদি এক্সচেঞ্জার গুলোতে লিস্ট করতে চান, সর্বপ্রথম আপনার কয়েন মার্কেট ক্যাপে লিস্ট করতে হবে। তো কয়েন মার্কেট ক্যাপে যখন আপনি লিস্ট করতে যাবেন, দেখবেন আপনার আইডেন্টিফাই করবে সবকিছু, মানে আপনার আইডি কার্ড থেকে শুরু করে আপনার যা আছে আর কি, আপনার সব তথ্য নিবে। তো আপনার তথ্য তো ওদের কাছে আছেই, তো ওই তথ্য দিয়েই অলরেডি 2000-এর উপর যারা ক্রিয়েটর টোকেন এদেরকে ধরে ফেলছে, ঠিক আছে, এবং সামনে আরো ধরবে। আর বিটকয়েনের ফিউচার নিয়ে যদি আমি কথা বলি, যেটা আমি জানতে পারছি, কোনো আর্টিকেলে পাবেন না, মার্কেটে হিউজ পরিমাণে একটা পাম্প করবে, হিউজ, কথা বুঝতে পারছেন? কারণ
কয়েকদিন আমাদের এখানে টোটাল কত ট্রিলিয়নের ফান্ডই কত ট্রিলিয়ন, মানে 2 পয়েন্ট কত। তো ট্রাম্পে কত ট্রিলিয়ন ফান্ড এখানে জাস্ট শুধু এটা ইয়ার জন্য তাদের দৌড়ু মুখে আসতেছে না। তো ইয়ার জন্য তারা ওটা রাইখা দিবে, ঠিক আছে, রিজার্ভ রাখবে ওই ফান্ডটা। তো পুরা পুরা মার্কেটের 50% যদি পাম্প এখানে ঢালা হয়, মানে মার্কেট তো কি পরিমাণে পাম্প করবে জানেন, মানে একদম বুল রান তখন থেকে শুরু হবে, ঠিক আছে, হিউজ পরিমাণের একটা পাম্প দিবে। এবং কি এবং কি এই মার্কেট থেকে এই যে টোকেন যারা যারা নিয়ে আসতেছে না, সামনে তো আনা অনেক কঠিন হবে, এখন না ইজিলি আনতে পারতেছেন, এবং যারা আনতেছে একটা সময় তো অ্যারেস্ট করবেই, মানে ব্যতিক্রম কিছু করলে। এখন ব্যতিক্রম না করে তো উপায় নাই, মানে আমি কথা বলবো যে কোন টাইপের, এটা তো বলে বলে বুঝতে পারতেছেন। আপনি ব্যতিক্রম না করে তো উপায় নাই। আপনি যদি আপনার নিজের ফান্ড দিয়ে লিকুইডিটি দেন, আপনার ফান্ড দিয়ে গোয়া মারবে এরা। আর আপনি যদি পুরা ইনফ্লুয়েন্সার দিয়ে পুরো লক্ষ লক্ষ ডলার দিয়ে খরচ করে টোকেন ইয়া করেন, তো তখন তখন গিয়ে আপনার নিজেরই স্ক্যাম করতে হবে, নিজের স্ক্যাম করতে হবে যদি সেখান থেকে বেনিফিট করতে চান। ইনস্ট্যান্ট বাইর হয়ে আসতে হবে, এনাদার কিছু করতে হবে। আর যদি না করতে চান তাহলে আপনি সেটা ফুটাও পাবেন না, ঠিক আছে। তো এই হচ্ছে কথা। তো এখন আপনি করবেন কি, কোনো না কোনো একদিকে তো যাইতে হবে, মোটামুটি স্ক্যাম করতে হবে। আর আপনি এত সহজে মার্কেট থেকে টাইনা বইসা থাকবেন ডলার, নো, আপনার সব ডিটেলস আছে, সব নিয়ে আপনার দৌড়বে, ঠিকই দৌড়বে, কথা বুঝছেন। সো এখন ক্রিপ্টো মার্কেট, এই যে জিনিসগুলা এটা কেউ বলবে না বা জানাই বা কয়জন, ঠিক আছে। তো সামনে আহ সরকারদের তত্ত্বাবধানে সবকিছু আয়সা পড়বে, তখন মানুষ এখানে বড় বড় কোম্পানি এখানে আরো বিলিয়ন বিলিয়ন ডলার এখানে ইনভেস্ট করবে, তো কারণ এটা সরকারের তখন আন্ডারে আসা পড়বে, কথা বুঝছেন। এ হচ্ছে জিনিস। সামনে ক্রিপ্টো ভালো ফিউচার আছে, কিন্তু এমন পরিমাণের প্যানিক খাওয়াবে ইউজারদেরকে, এমনও হইতে পারে বিটকয়েন আবার 10,000 আসতে পারে, এবং যেটা হবে প্রায় 3 থেকে 4 লক্ষ ডলার হিট করতে পারে, এগেইন 10,000 ডলারেও আসতে পারে। এই পাম্প এবং ডাউন দিবেই, এটা 100% দিবে। দিয়ে যত আপনারা দেখছেন, এই যে আহ একটা জিনিস বলি, টোকেন কয়েন আপনার দেখবেন বিটকয়েনের চার্টের সাথে কিন্তু আপ ডাউন করে, ঠিক আছে। এখন বিটকয়েনের আপনার ব্যাকএন্ডে কিন্তু ডলার আছে, ডলার দিয়ে বাই করে, এটা করে, বা এটা ব্যাকএন্ডে ডলার থাকে। কারণ ডলার নিয়ে যখনই দেখবেন এত মিন করছে, এই হাঙ্গামাঙ্গা করছে, দেখবেন প্রাইসের আপ ডাউন শুরু হয়, কথা বুঝতে পারছেন। সো এখন এই মার্কেট থেকে সবাইকে এক্সিকিউট করার জন্য আপনার ইউজারদেরকে এই প্যানিক তারা ক্রিয়েট করাবেই, করানোর ফলে যারা ওই ডলারের ব্যাকএন্ডে তো এখন ক্রিপ্টো, তাই না। তো ওই তখন কি হবে, অনেক বড় বড় কোম্পানি আছে এরা দেউলিয়া হয়ে যাবে, দেখবে যে তাদের 800 মিলিয়ন 500 মিলিয়নের এত এখন ঢুকে দেখছে যে 2-3 মিলিয়ন হয়ে রয়েছে, মানে বুঝতে আছেন তো, বাজে সিচুয়েশন হবে, খুবই বাজে সিচুয়েশন। অনেক কয়েনের কোম্পানি হ্যাক হয়ে যাবে, এগুলো সবই কি থাকবে জানি না, তাদের নিয়ন্ত্রণে আছে কিনা এটা তো কেউ বলতে পারবে না, কিন্তু এগুলো হবে মার্কেটে, হয়ে দেখবেন পুরা মার্কেট ভ্যানিশ করে, দেখবেন পরে রকেট যাওয়া শুরু করবে। কারণ এটা দিয়ে চলতে হবে, কারণ এই বিটকয়েনের অ্যালগোরিদম, বিটকয়েনের ব্লক চেন দিয়েই আমাদের ফিউচারে যত কাজকর্ম আছে এটা দিয়েই করতে হবে। এটার যে অ্যালগোরিদম, এটা মানে মাইন্ড ব্লোয়িং। আপনারা আচ্ছা যা অন্য টপিকে না যাই, তো এখন এই ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে যেহেতু ফিউচার অনেক ব্রাইট, সো আমাদের এই ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে পা দিতে হবে। আমি আরো 4 বছর আগেও আমি পেড গ্রুপ চালাইছি, ট্রেডিং করছি, হিস্টোরি এখানে আছে, আপনি টিম যেটা হচ্ছে যান, হিস্টোরি চেক করেন, পাওয়া যাবেন। আমি যে সিগন্যাল দিছি, আমার সিগন্যাল মানুষ কপি কপি করে মানুষের পেড গ্রুপে দিত, কথা বুঝতে পারছেন। তো যাই হোক,
সো এগেইন আমাদের ক্রিপ্টো এই যে এ পর্যন্ত যে আমি করি নাই, ক্রিপ্টো বাদে যেগুলো করছি আমার নিজের কেরিয়ার অন্তত গঠন করে রাখছি। ঠিক আছে, এখন সামনে এত বছর শুধু ওই মাথার চুল মানুষ গেছে যারা ট্রেড করছে আর কি। ঠিক আছে, তো যাই হোক, এত বছর থাকি নাই, বাট এগেইন স্টার্ট করছি। এখন আমরা এই ক্রিপ্টো জার্নিটা স্টার্ট করব নতুন ভাবে, এবং আমরা এখানে অনেক পেইড সিগন্যাল থেকে শুরু করে অনেক কিছুই দিব। ঠিক আছে, জাস্ট একটু ওয়েট করতে হবে আর কি, একটু প্রসেসিং এর ব্যাপার স্যাপার আছে। একটা জিনিস আমি যদি রিপ্রেজেন্ট করি, আমার এটা অনেক কিছু ভেবে রিপ্রেজেন্ট করতে হবে। ঠিক আছে, আমি চাইলেই পারবো না জিনিসটা। ঠিক আছে, এ হচ্ছে কথা। তো আমরা সামনে যেহেতু ট্রেডিং নিয়ে অনেক কিছু শিখবো, অনেক কিছু জানবো, অনেক জায়গায় জয়েন হব, তো এখন আমাদের ট্রেডিংটা ওইরকম ভাবেই করতে হবে। এখন করতে গেলে আপনার যদি বেসিক ধারণা না থাকে, ঠিক আছে, যদি বেসিক ধারণা না থাকে, সেক্ষেত্রে বেসিক ধারণা নেওয়ার জন্য আপনার নাম বলবো না, যত ভালো ভালো ইনফ্লুয়েন্সার কোর্স আছে সেগুলো তো থাকবেই। আপনার যদি মনে হয় টাইম থাকে, তাহলে কোর্স আমরা ফ্রিতেই দিব। ঠিক আছে, কোর্স ফ্রিতেই দিব, তো ওটা দেখেও শিখতে পারেন। আর যদি মনে করেন আমরা অ্যাডমিন রাখবো, সেখান থেকে লাইভ সেশনে শিখবেন, সেটাও শিখতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, শুধু থাকতে হবে টিম Z2H এর সাথে। কথা বুঝছেন? তো টিম Z2H আপনাদেরকে প্রোভাইড করে শুধু ট্রেডিং না, শুধু ট্রেডিং না, এখন যে জিনিসটাই প্রোভাইড করবে সেটার আপনার দিক বিবেচনা করতে হবে। এখন আহ আপনাদেরকে ট্রেডিং দিল, এখন ট্রেডিং শুধু যে আপনাদেরকে প্রোভাইড করবে, কারণ ট্রেডিং এর ভিতর তো অনেক সেক্টর আছে। বন্ডে ট্রেড করতে পারবেন, ফরেক্স ট্রেড করতে পারবেন, আহ স্টকে ট্রেড করতে পারবেন আপনি, বাইনারি অপশন, এগুলো তো ইন্ডিয়াতে চলে বেশি অপশন। দেখেন না, ইউটিউবে ঢুকলে আজ মেনে সুয়া মে ইতনা প্রফিট কার লিয়া, সারা রাত ऐश কার লিয়া, দেখেন না, এগুলো সব জুয়া, এগুলো সব জুয়া। ঠিক আছে, আর যেগুলো রিয়াল, এগুলো এত শখের কিছু না, আর টাকা ইনকাম করা খুবই কঠিন। এত সহজেই যদি হয়ে যেত তাহলে তো হবে না রে ভাই। আমাদের টিম Z2H এর পক্ষ থেকে কোনো প্রকার অনৈতিক এবং হারাম রিলেটেড কিছু শেয়ার হবে না, আমি আগেই বলে দিছি। এই ফিউচার সিগন্যাল থেকে শুরু করেন, আমি বাংলাদেশে অনেক মানুষরা দেখছি ট্রেডিং শুরু করছে ভালো ভালো কথা বলে, কিন্তু এক পর্যায়ে যে সে হারামি ধরতেছে। নলেজ যতটুকু, ঠিক আছে না, আর হাতে টাকা পয়সা আসলে তখন মানুষ চেঞ্জ হয়ে যায়। কথা বুঝতে পারছেন? নলেজই নাই, নলেজটাই তো নাই। এখন নলেজটা তো গ্যাদার করতে হবে নাকি? তো নলেজটা গ্যাদার করলে এই বাইনারি ট্রেডে $100 মারা $200 আশা করলে নলেজ হবে না। নলেজ, আপনি যদি ক্রিপ্টোতে নলেজ গ্যাদার করতে চান, ইয়ারড্রপ করেন। ইয়ারড্রপ করবেন টাকার নিয়তে না, লার্নিং এর নিয়তে। ইয়ারড্রপের যত বড় বড় সেক্টর আছে, ইয়ারড্রপ আছে, পেড ইয়ারড্রপ আছে, খালি ফ্রিতে ঝুঁকেন। আপনি একটা ফ্রি ইয়ারড্রপে কাজ করবেন, 2 মাস, 4-5 মাস কাজ করে দেখবেন, $50, $60 পান, $20 পান, 100-150 পান। পেড কিছু এয়ারড্রপ আছে, এগুলাতে জয়েন করতে আপনার $15-20 খরচ হবে, $200-300 খরচ হবে, প্রফিট পাইলে পাবেন $2000, $1500। বুঝেন? ওইরকম টাইপের করেন। আর ওগুলা করতে গেলে আপনার দাঁত ভেঙে দেবে নতুন ইউজারদের। ওগুলা করেন, ওগুলা করলে শিখতে পারবেন, টাকা ইনকাম করতে পারবেন। শিখাবে কে? শিখাবে এটাকে আপনার নিজে শিখতে হবে, সার্চ দেন ইউটিউবে। ঠিক আছে, যাই হোক, এখন টিম Z2H আপনাদেরকে প্রোভাইড করে শুধু ট্রেড না, সবকিছুই। এই যে বিলিয়নিয়ারের যে চার্ট দেখতেছেন, যারাই বড় হইছে, এদের সবার ভিতরে নেটওয়ার্কিং আছে। মানে বিভিন্ন কোম্পানি থাকে না, এগুলা গ্রোথ করতে পারে একটা মাধ্যমেই, প্রমোট, নেটওয়ার্কিং, এসব সিস্টেমেই তারা উপরে উঠতে পারে। এই যে এরকম এক্সাম্পল পেপাল, একটা সময় ছিল না, জয়েন করলে $10 ফ্রি, পেপালে ছিল না? তো এইসব করেই কিন্তু বড় বড় কোম্পানি উঠছে। তো এই যে নেটওয়ার্কিং এর যে অ্যাবিলিটি, এটাও টিম Z2H আপনাদেরকে প্রোভাইড করে বিভিন্ন ভাবে। এখন অনেক ইউজার আসে চলে যায়,
অনেক ইউজার এই সেক্টরের লোক আসে দেখে এটা করে না, এটা ভাল লাগতেছে না, চলে যায়। কিন্তু প্রাকৃতিক ভাবে যারা বুঝে, যাদের ভিতরে ঘিলু আছে, তারা সব সময় আমাকে ফলো করে। যখন আমি অন্য প্রজেক্টে যাব, তারা সোজা আমার সাথে ওইখানে চলে যাবে। যখন এটা করবে সোজা এখানে চলে যাবে। যখন ট্রেড করবে সোজা এখানে এসে ট্রেড করবে। দেখেন, ঠিক আছে? তো এই হচ্ছে কথা। তো আমরা সামনে আবার কোর্স নিয়ে আসতেছি, সেখানেও দেখবেন শত শত মানুষ কোর্স শিখবে, তারা সবকিছু করবে। যাই হোক, তো এখন বেসিক্যালি আমাদের ট্রেড করার জন্য কয়েকটা সেক্টরে আমরা ট্রেড করব। সেটা ওয়েল ট্রেড হতে পারে, তো ওয়েলদের সিগন্যাল হতে পারে। আমি নাম বলে দিই কিছু কিছু জিনিসের, যেরকম আপনারা টিম জেড থেকে পাবেন, যেটা সেটা হচ্ছে ফার্স্ট অফ অল স্পট সিগন্যাল পাবেন। স্পট কিরকম পাবেন? মনে করেন বড় বড় ইনফ্লুয়েন্সার যারা আছে, সবারই কিন্তু মোটামুটি করে পেড গ্রুপ আছে, সেখানে তারা কিন্তু সিগন্যাল প্রোভাইড করে। মনে করেন পুরা বাংলাদেশ একদম টপ যেটা পাঁচটা পাঁচটা পেড গ্রুপে সিগন্যাল দিল ডেইলি, আপনার ওই তিনটা তিনটা করে পাঁচটা চ্যানেলে সিগন্যাল দিছে 15টা। আমাদের যে অ্যাডমিন থাকবে, ওদের দায়িত্ব ওই যে ওরা পেড গ্রুপে যে সিগন্যাল গুলা দিল, ওদের যে দায়িত্ব দিব, তোরা ওই সিগন্যালটারে আইডেন্টিফাই কর, ওইটাকে তোরা মডিফাই কর। ওরা যে সিগন্যাল দিছে আদৌ এটা কাজ করবে কিনা, হ্যাঁ, কিছুটা কর। করে 15টা থেকে 3টা কারেক্ট সিগন্যাল বাইর করে আমাদের পেড গ্রুপ ইউজারদেরকে এরকম সিগন্যাল, স্পট নট ফিউচার। তো এ হচ্ছে বিষয়। তারপরে পাবেন কি আপনার ওয়েল সিগন্যাল, যেটা রিস্ক কি, খুবই রিস্ক থাকবে এখানে। সেটাকে আমি সবাইকে বলবো $20, $50, সর্বোচ্চ $100 উপরে কেউ বেশ না। লিমিট অনুযায়ী মানি ম্যানেজমেন্ট আগে করাবোই, তারপরে তো ট্রেডে ঢুকাবো। তো এ হচ্ছে বিষয়। দেন ওইখানে সিস্টেম এমন হবে, 10টা থেকে আমরা চেষ্টা করব অন্তত 3টা থেকে 4টা ট্রেড যেন আমাদের সফলভাবে এক্সিকিউট নিতে পারি। এখানে অনেকে ভাবতেছে, আরে 7টা 8টা বলতেন তাহলে তো খুশি লাগতো, ঠিক আছে? আরে আমি যদি বলি 10টাতে 10টা ইয়া করাবো, তো লাভ কি যদি $5 ওই 10-20% এক্সিকিউট করাই? তো ওইটা ওয়েল সিগন্যাল, ওটাতে এক্সিকিউট করা তো লাভ নাই। 10টা থেকে 3-4টা এমন ইয়া করতে হবে যেটা একটাতে উইন করলে আপনার 10টাতে উইন করার সমান। কথা বুঝতে পারছেন? এগুলোই তো ওয়েল সিগন্যাল। আপনি $20 ঢুকে রাখবেন, ঢুকে দেখবেন $2000 বয়ে বয়ে রয়েছে, ঠিক আছে? এগুলো ওয়েল সিগন্যাল। আবার $20 ঢুকে দেখবেন ওই রয়েছে 20 সেন্ট। এগুলাই সিস্টেম। তো ওই সিগন্যালও থাকবে খুব দ্রুত ফান্ডটাকে ইনক্রিজ করার জন্য, ঠিক আছে? এবং এটার খুবই চাহিদা, ঠিক আছে? এটাও আমরা নিয়ে কাজ করব, ঠিক আছে? দ্বিতীয়তে আমরা যে জিনিসটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে লিস্টিং সিগন্যাল। মানে বিভিন্ন, আজকে যদি আপনি কয়েন মার্কেটে যান, দেখবেন যে কামিং সুন অনেক প্রজেক্ট আছে। আজকে যদি আপনি যান মার্কেটে, দেখবেন কামিং সুন অনেক প্রজেক্ট আছে। এই প্রজেক্ট গুলা কখন কোথায় লিস্ট হবে, এগুলা আপনারা কিন্তু বাইর করতে পারবেন, অনেক খোঁজাখুঁজি করে বাইর করতে পারবেন। খোঁজাখুঁজি করতে আপনার অনেক টাইম দেওয়া লাগবে। তারপরে দেখবেন 10টা থেকে বাইর করতে পারবেন 2টা। আর পেড কিছু সোর্স থাকলে সেখান থেকে ইজিলি বের করা যায় বা জানা যায়। দেন আপনি কি করবেন, আমরা ওই সিগন্যালটাই দিব। মনে করেন আজকে বলে দিব যে এই 4-5 দিনের ভিতর এই টোকেনটা কুকয়েনে লিস্ট হইতে পারে, এই 2-3 দিনের ভিতরে এই কয়েনটা এমএক্সি তে লিস্ট হতে পারে। এখন যেরকম বিনান্সে টোকেন লিস্ট হওয়ার আগে আমরা খুঁজি না Z2S টোকেনটা কই লিস্ট আছে, and যদি Z2S টোকেনের দাম $2, বিনান্সে লিস্ট হলে তো $5 হয়ে যাবে। তো আগে কিনে রাখি প্রফিটের জন্য, সেম প্রফিটটা এই লিস্টিং সিগন্যাল থেকে নিতে পারবেন। বুঝাইতে পারছি? এরকম লিস্টিং সিগন্যালও আপনারা পাবেন, ঠিক আছে? কোনো প্রকার অপশন, কোনো প্রকার বাইনারি, কোনো প্রকার ফিউচার কিচ্ছু পাবেন না, ঠিক আছে?
এবং কি আমাদের কমিউনিটির ভিতর যদি এমন থাকে কেউ, অ্যাডমিন রাখবো না, ওগরে রিমুভ করাবো, দরকার নেই পাবলিক। কারণ কি আমরা যে স্পট সিগন্যাল দিব লং এর, আমাদের তো এখানে শর্টের কোনো অপশনই নেই। তা আমাদের ওই জিনিসটাই তারা ফিউচারে অ্যাপ্লাই করবে। ঠিক আছে, যাই হোক, তো এ হচ্ছে বিষয়। গলা বসে গেছে, আর কথা বলতে পারবো না ভাই। তো এখন আপনাদের সাথে আলোচনা করি আর রেকর্ড অফ করে দিই।